এইটা করলে আপনার বউটা আপনারে বলবে যে রাখো তোমার সংসার। আশেপাশে সবাই কত লাল হয়ে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে, কালারফুল জীবন যাপন করছে, আর তুমি কি মিয়া 10,000 টাকা বেতন পাও, এটা দিয়া খয়রাত আনো? আমার যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন, সরকারি চাকরি পান আর বেসরকারি, ব্যবসা করেন আর বিদেশ যান, যেভাবে উপার্জন করেন না কেন, জীবনে কখনো হারাম উপার্জন করব না। নিয়ত করবো তো ইনশাআল্লাহ। এই জন্য সাহস লাগে। কিন্তু মুশকিল হলো কি জানেন, এটা বড় কঠিন কাজ। কেন কঠিন বলেন তো? এটা করলে আপনার বউটা আপনারে বলবে যে রাখো তোমার সংসার। আশেপাশে সবাই কত লাল হয়ে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে, কালারফুল জীবন যাপন করছে, আর তুমি কি মিয়া 10,000 টাকা বেতন পাও, এটা দিয়া খয়রাত আনো? দেখবেন বউটাও খুব একটা রাজি না। আরে বউ তো অনেক পরের কথা, নিজের জন্মদাতা বাপটা দেখবেন খুশি না। গর্ভধারণ করছে যে মা, সে মাও দেখবেন বলবে বাবা এরকম করলে কি চলে, একটু একটু অত ইসলামকে মেনে পারা যায়? বলবে কি বলবে না? এই জন্য গোটা পরিবারকে ইসলামের উপর উঠাতে হবে। বিয়ে করার জন্য এমন একটা মেয়েকে জীবন সঙ্গী হিসাবে নিতে হবে যে হারাম থেকে বাঁচার জন্য প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আছে, তারপরে হারাম খাবে না, হালালে তুষ্ট থাকবে।